নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৭ই মে মঙ্গলবার। অবশেষে স্বস্তির বৃষ্টি এলো বঙ্গে, কিন্তু এরপর কি হতে পারে? আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা? আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে? জলঝড় থাকবে নাকি ফিরবে আবার গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেটে কি জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারেও ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজ ৭ই মে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশেষে দৈর্ঘ্য প্রতীক্ষার অবসান ঘটেছে। আকাশ থেকে নেমে এলো বহু অপেক্ষার সেই বৃষ্টি। গত ২.৫ থেকে ৩ মাস ধরে তেষ্টায় ছিল যে মাটি, গতকাল তা ভিজেছে। ভিজল গাছপালা, পথঘাট, মানুষ। কিন্তু এই স্বস্তির বৃষ্টি কি শুধুই সোমবারের জন্য, নাকি আজও হতে পারে? আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমান উত্তর পূর্ব আসামে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এদিকে উত্তর পূর্ব বিহারেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে আবার উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই সময় উত্তর পূর্বের রাজ্যগুলিতে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। এই পরিস্থিতিতে আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী ৭ দিন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। এরই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। এইসব রাজ্যগুলিতে ঝোড়ো হাওয়া বইবে বলে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিমের সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হবে বলে জানিয়েছে মৌসুম ভবন। এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ৬ থেকে ৭ই মে পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল। তাই আজও বৃষ্টিপাত হতে পারে। আজ মঙ্গলবার কলকাতা সহ ১১টি জেলাতেই কালবৈশাখীর সতর্কতা। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তারও বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। তবে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টি বা ঝড় বেশি হতে পারে সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করবে। আগামী ৩ দিনে তা ধাপে ধাপে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সোমবার থেকে আগামী ১১ই মে অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে ১১ই মে শনিবার পর্যন্ত। তবে ৯ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকছে সতর্কতা। সমুদ্রে দমকা ঝোড়ো হাওয়া, গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার হতে পারে। তাই উপকূলে জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। আজ পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, বাংলাদেশ জুড়ে আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা গেছে। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জায়গায়। তবে আজ দেশের ৮ বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে ১ মাসেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহ পুরোপুরি দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত দুদিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টি হচ্ছে। তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা অনেকটাই কমে গেছে। তবে এখনও ৩ জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে বলে জানানো হয়েছে। ঝড় বৃষ্টির কারণে টানা তাপপ্রবাহের ভোগান্তি থেকে এরই মধ্যে মুক্তি মিলেছে। গতকাল সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার রাত 10টার পর ঢাকায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল কালবৈশাখীর ঝড়। ঢাকায় গত রাতে 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। খুব সামান্য বৃষ্টি হয়েছে রাজশাহী ও রংপুর অঞ্চলে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গোপালগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলে জানান তিনি। আগামী 7 দিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।